গোটা দেশে ৮০% দিব্যাঙ্গদের ৩০০ টাকা ভাতা দেওয়া হয়, সেখানে রাজ্যে ৬০% দিব্যাঙ্গদের ২০০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে। বক্তা সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় সেই সাথে দেশের সরকারি চাকুরিতে দিব্যাঙ্গদের সংরক্ষণ ৩% থেকে বাড়িয়ে ৪% করা হয়েছে। প্রতি বছর ৩রা ডিসেম্বরকে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। মঙ্গলবার গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায় পশ্চিম জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে খেলো ত্রিপুরা প্যারা গেমস। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা জেলা সভাধিপতি সহ অন্যান্যরা। এদিন শহীদ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে খেলো ত্রিপুরা প্যারা গেমসের বিভিন্ন ইভেন্টে অংশ নেয় দিব্যাঙ্গরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, দিব্যাঙ্গরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারে তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে এবং সেগুলি বাস্তবায়নে বিশেষ নজর দিয়েছে। এবং কেন্দ্র সরকার আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য অত্যন্ত সদয়ভাবে তাদের জন্য কাজ করছেন এবং কাজের মধ্যে দিয়ে যদি আমরা বিগত 10 বছরকে মূল্যায়ন করি তাহলে দেখব যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে দিব্যাঙ্গজনেরা যেন সম্মানের সঙ্গে আত্মসম্মানের সঙ্গে তারা বাঁচতে পারে। প্রধানমন্ত্রী বলেন আত্মনির্ভরতা। আত্মনির্ভর কথার অর্থ এই যে মানুষ সম্মানের সঙ্গে বাঁচা, তারা যেন সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে পারে। সেই সাথে তিনি বলেন, গোটা দেশে ৮০% দিব্যাঙ্গদের ৩০০ টাকা ভাতা দেওয়া হয়, সেখানে রাজ্যে ৬০% দিব্যাঙ্গদের ২০০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে। ভারতে আগে যেখানে 3% সরকারি চাকরিতে আরক্ষণ ছিল সেটাকে বাড়িয়ে 4% করা হয়েছে। গোটা দেশে যেখানে দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক পেনশন ৩০০ টাকা দেওয়া হয়, ৮০% দিব্যাঙ্গ যারা তারা সেখানে সেই লাভ উঠাতে পারে। এটা একমাত্র রাজ্য যেখানে আমরা 60% অর্থাৎ 60% যারা দিব্যাঙ্গ তার বেশি তাদেরকে আমরা ২০০০ টাকা পেনশন দেই আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে শুধু এটা নয়, আমরা দিব্যাঙ্গ কোনো বোনকে যদি কেউ বিবাহ করে যেখানে ৫০০০ টাকা ছিল সেটাকে বাড়িয়ে আমরা ৫০০০০ টাকা করেছি। আপনারা শুনলে খুশি হবে, অভয়নগরে যে মুখবধিদের জন্য যে স্কুলটা ছিল দীর্ঘ ২০ বছর, সেই স্কুলটা ক্লাস 1-এই থেকে যায়। এই আজকের থেকে 1 বছর আগেই 7-8 মাস আগে আমি সেই স্কুলটাকে আমরা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত সেটাকে উন্নতিকরণ। তিনি আরও জানিয়েছেন, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করেছে। তাতে দেশের সরকারি চাকুরিতে দিব্যাঙ্গদের সংরক্ষণ ৩% থেকে বাড়িয়ে ৪% করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে ২০-টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে ২২শে নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।